যারা কখনো খান নাই তারাও আঙ্গুল চেটে পুটে খাবেন। এভাবে একবার রেসিপিটা ট্রাই করে রান্না করে দেখবেন। এটা হচ্ছে চাল কুমড়ো বা জালি কুমড়ো, আপনারা যে যাই বলেন, আমাদের কুমিল্লার ভাষায় চাল কুমড়ো বলা হয়। তো রান্নার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা চাল কুমড়ো মাঝারি সাইজের। এখন এটা আমি ছিলে কেটে নিচ্ছি। এভাবে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই তো আমার চাল কুমড়োটা কাটা শেষ। এখন নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। এগুলো মাঝারি সাইজের, যেহেতু ছোট চিংড়ি ঘরে ছিল না তার জন্য এগুলা দিয়ে রান্না করব। ছোট চিংড়ি দিলে একটু ভালো হয়। তো আমি এখন চিংড়ি মাছগুলো কেটে ওয়াশ করে নেব। এই তো আমার চিংড়ি মাছগুলো কাটা শেষ। আর এখানে শিলে নিয়ে নিচ্ছি কিছু সাদা তেল। আমি এখন এগুলা বেটে নেব। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, মিহি করে বেটে নিচ্ছি এগুলা। তো আমার তেলটা বাটা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি বেটে নিচ্ছি মিহি করে। সব কিছু বাটা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে চাল কুমড়াগুলো টেলে নিচ্ছে। চাল কুমড়াগুলো টেলে নিলে এটার মধ্যে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসে, যার কারণে খেতে অনেকটা ভালো লাগে। তো অবশ্যই চাল কুমড়া টেলে নিতে হবে। এর তো আমার চাল কুমড়োটা টালা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। এখন এগুলো পানি দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করার সময় অবশ্যই উপরে যে কালো পাতলা আবরণটা পড়ছে ওইটা ওয়াশ উঠে নেবেন। তা আমি এভাবে ডলে ডলে সবগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা কিছুটা লাল হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিব। দিয়ে দিচ্ছি সাথে এক টুকরো শিং মাছ, যাতে মাছটা কম না হয়। মাছ যদি কম হয় তাহলে স্বাদটা একটু কম লাগে। দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের থেকে কিছুটা কম গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা না পড়ে যায়। এখন একটু কষিয়ে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা ওইটা চলে যায়। দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা তেল, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
এই তো মশলাটা কষানো হলে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। এই তো আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিছি। এখন ঢাকনাটা উঠে আরেকবার নাড়া দিয়ে দিচ্ছি। এরপর চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা। সব সবজি কিন্তু সমান সিদ্ধ লয় না। তো এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আর কিছুক্ষণ বাকি আছে সিদ্ধ হওয়ার। তো আমি পানিটা দিয়া নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। লবণটা চেক করে নিছি, এ পর্যায়ে সব ঠিক ছিল। তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো এখন দিয়ে দিচ্ছি গাছের ফ্রেশ বিলাতি ধনেপাতা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এই ছিল আজকের রান্না। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।